নমস্কার, আমি সাধনা। আবার একটা নতুন ভ্লগে আমি শুরু করছি। তো এই দেখুন, সকাল 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 বলতে খুব সকাল না, কিন্তু এখন ঘড়িতে বাজে প্রায় 10:30। তো ঘুম থেকে উঠেছিলামই প্রায় অনেকক্ষণ পরে, 8:30টার কাছাকাছি, কারণ ঘুমোতে ঘুমোতেই রাত হয়েছিল। হলদি হয়েছিল তো তো ওই যা হয়, হলদি হয়েছিল, তারপরে হয়েছিল মেহেন্দি, সব কিছুই হয়েছিল একদিনেই। তো সেটা তো আপনাদের কাছে ভ্লগে শেয়ার করেছিলাম। আর এখানে আমার 2 পিসি, আমার ছোটো পিসি আর হচ্ছে সেজ পিসি। এখন বর্তমানে আমার বাবারা 5 ভাই আর 5 বোনের মধ্যে এই 2 পিসিই আছে, আর 3 পিসি নেই। আর বাবাদের মধ্যে শুধু আমার ছোটো কাকাই আছে, আর 4 ভাই আর নেই। তো যাই হোক, এই পিসিই আছে। বসে আমি ওই যে সকালবেলা 8:30টায় ঘুম থেকে উঠে দিয়ে স্নান টান করে একেবারে চলে এসেছি। আজকে বিয়ের দিন। আর এই যে আমার ভাইজি এখনও গায়ে হলুদের শাড়ি পরেই আছে, একটু পরে যা হওয়ার হবে আর কি। তো যাই হোক কথা বলতে বলতে সবার সঙ্গে তো অনেকটাই দেরি হয়েছে। এখন চলছে খাওয়া দাওয়ার পর্ব। তো এই দেখুন, এখানে ঘুগনি হয়ে গেছে। এখন সব সকালবেলার জল খাবার ঘুগনি মুড়ি হচ্ছে, সবাইকে খেতে দিচ্ছে, পরিবেশন করছে সবাই মিলে বলতে এখন আমার ছেলে আছে, আমার ভাইপো আছে, ওর গ্রুপের বাচ্চা বাচ্চা ছেলেরা এখন খাওয়াচ্ছে, পরিবেশন করছে। আর আমরাও খাবো, এখানে দাঁড়িয়ে আছে, সবাই মিলেই দাঁড়িয়ে আছি খাওয়া দাওয়ার জন্য। তো এই দেখুন, তো সব শেষে খাওয়া দাওয়ার পর্ব সেরে, সকালে জল খাবার আর দুপুরে খাবার সব কিছুই সেরে চলে এসেছি। এখন সবাই এই যে যেটা বিধির নিয়ম, সেই বিধি হবে আর কি। হলুদ শাড়ি পরে জল হাঁড়ি কলসি আনতে যাওয়া, জল কাটা, সব কিছুই হবে। তো এখন আমি তৈরি হচ্ছি। আর দেখুন আমার জল সাজতে যাওয়ার জন্য ফাইনাল লুক, হলুদ শাড়ি পরেছি, আমার মেয়েও পরেছে, পেছনে আমার মেয়ে, আমি আমার সামনে যে আমার ছোটো কাকি, আর নিচে আছে মৌ। তো সবাই মিলে সেজে গুজে রেডি হয়ে গেছি, এখন সবাই যাব। তো কেমন হয়েছে, জল সাজতে যাব হলুদ শাড়ি পরে, তো একটু কমেন্ট করে বলবেন। তো আর এই দেখুন, তো হাঁড়ি নিয়ে চলে এসেছে এবার জল সাজতে গেছে। রাত হয়ে গেছে প্রায় অনেকটাই রাত হয়ে গেল বিধি করতে করতে। বিয়ের দিন তো একটু লেট হয়েই গেছিলো বিধি করতে। তো যাই হোক, এখানে জল কাটতে আর বেশি দূর গেল না, নদী যাওয়ার প্রোগ্রাম ছিল, তো অনেকটাই দেরি হয়ে গেল, সেই জন্য আর নদী গেল না। কারণ আবার কনেকে তো সাজাতে হবে, সাজাতে প্রায় অনেকটাই টাইম লাগবে। সেই জন্য পাশে একটা নলকূপ ছিল, সেই নলকূপটাকে চুমিয়ে এখানে জল কাটার পর্বটা হবে। তো এখানে জল কাটার পর্বটা হচ্ছে, চুমানো হয়ে গেল। তারপরে মেয়েকে সাজাতে যাবে পার্লার থেকে। পার্লার আমার ভাইজিই জানে, অনেকেই জানে পার্লার, আমার বাড়ির লোকেরা। তো বাড়ির থেকে আর পার্লারের বিউটিশিয়ানকে ডাকানো হয়নি, বাড়ির লোকেরাই সাজাবে আর কি। তো যাই হোক, এখানে তো সেই বিধিটা চলছে। এই বিধির পর্ব শেষ হয়ে গেলে যাবে আবার ফাইনাল লুক, বিয়ের সাজতে। তো সেখানে একটু আবার ভিডিও করে নিলাম। তো অনেকটাই রাত হয়েছে, আমরাও সাজবো সবাই। আর সেটা ছিল জল সাজার লুক, আর এরপরে হবে বিয়ে সাজানোর লুক। তো সেটাও আপনাদের কাছে দেখবো কেমন হবে, একটু কমেন্ট করে বলবেন। বিয়ের দিনটা তো প্রায় এখনই তো ক্লান্ত হয়ে গেল সবাই, একটা ক্লান্তি ভাব থাকে, কিন্তু ওই যে মনের মধ্যে আনন্দও থাকে। একটা দিনই তো, তাই না? তো যাই হোক, জল কাটাও হয়ে গেছে, এখন এই যে 7 পাকে সবাই ঘুরছে। তো জল সাজতে যাওয়ার লুকের ওটা মেকআপ তুলে আবার এখন বিয়ের জন্য সাজছি। এখানে আরেকটা শাড়ি বের করেছি, তো এখন শাড়ি পরছি। তো শাড়ি পরার পরে মেকআপ করব। আগে শাড়িটা পরে নিচ্ছি, কারণ হচ্ছে অনেকজনই সাজবে, তো সেই জন্য একে একে কেউ হয়তো এখন মেকআপ করছে, তো আমি শাড়ি পরছি। আমার শাড়ি পরা হয়ে গেলে ওর মেকআপ করা হয়ে যাবে, তখন আমি মেকআপে বসবো। আর সেই লুকটা আমার আবার বোনই আমাকে করাবে। তো এই দেখো আমি কি সুন্দর সাজিয়েছি, দেখতে কেমন লাগছে একটু কমেন্ট করে বলবেন। কিন্তু এই আমাকে সাজিয়েছে আমার কিন্তু বোন, ছোটো বোন, যে পার্লারে কাজ করে, যার কাছে আমি ফেসিয়াল করি, সবটাই আপনাদেরকে দেখিয়েছি আমি। তো যাই হোক, চলে এসেছি প্যান্ডেলের ভেতরে, সেখানেও দেখাচ্ছি, খাওয়া দাওয়া করবো। তো আসতে প্রায় অনেকটা দেরি হয়ে গেছে, এই যে বললাম সাজগোজ করতে তো প্রায় দেরি হয় আর কি। তো এখানে আসলাম, মেজে সব বিয়ের কোণে বসে আছে স্টেজে, এরপর আমি যাব, আমিও চলে এসেছি এই যে। তো কেমন লাগছে একটু বলবেন কিন্তু। পুরো ঘেমে গেছি, গরম লাগছিল,
গরমে একটু ঘেমেও গেছি। আর আসলে চারিদিকে লাইটিং আর লাইটিং তো। তো যাই হোক, এখানে অনেকগুলো ভিডিও করা হলো, ছবি তোলা হলো। তো সবাই মিলে বেশ একটা আনন্দই হচ্ছে আর কি। ঘেমে গেছে সবাই। তারপরে আবার আসছে এই দেখুন, প্রায় অনেকক্ষণ পরে বিয়ের লগ্ন ছিল 1টার পরে। তো 1টার পরে লগ্ন, তো এখন শুভদৃষ্টি হবে, সেজন্য বাসর ঘর থেকে নিয়ে এলো কনেকে। সবাই মিলে পিঁড়ি ধরে আছে, এখন যাবে সেইখানে, 7 পাক হবে, মালা বদল হবে। তো এখন নিয়ে যাওয়া হবে ছাদনাতলায়। আগে হবে শুভদৃষ্টি, তারপরে হবে মালা বদল, তারপরে সিঁদুরদান। তো বিয়ে হতে হতে প্রায় অনেকক্ষণ, কারণ লগ্ন আছে 1টার পরে, তো সেই জন্য। তো 1টার পরে লগ্ন হতে যদি হয় তাহলে বিয়েতে তো অনেকটাই দেরি হবে। তো এখানে আবার এই যে 7 পাক ঘুরছে, 7 পাক ঘোরার পরে হবে শুভদৃষ্টি। তো আজকেই আবার সেই শেষ দিন, আজকেই সব। এখন 7 পাক ঘোরানো হচ্ছে, 7 পাক ঘোরানোর পরেই শুভদৃষ্টি হবে, তারপরে মালা বদল হবে। তো এই যে 7 পাক ঘোরাচ্ছে, সবাই মিলে পিঁড়ি, কেউ ধরছে, কেউ উঁচু করছে, উঁচু করবে, আবার মাঝে মাঝে উঁচুও করছে। আর আমাদের 7 পাক ঘোরানোর সময় সামনে বরের গায়ে ফুল ছুঁড়তে হয়, যেটাকে শোলার ফুল বলে আর কি, যেটা আমাদের বিধির নিয়ম আর কি। তো যাই হোক, দেখুন এইবার কনেকে উঁচু করছে, কারণ বরের থেকে মেয়েকে বড় করার জন্য উঁচু করে, আমাদের নিয়ম এটা, তাই সবাই উঁচু করে। আর এখানে আমাদের কনেকে উঁচু করা হচ্ছে। তো এরপর ছেলের বাড়ির আত্মীয় স্বজনরাও ছেলেকেও দাঁড় করা, কোলে তুলে নিল, সমান সমান রাখবে, সেই জন্য যে ছেলে বড় না মেয়ে বড় সেটা একটা আমাদের করে আর কি। তো ওই জন্য এখানে তাই হচ্ছে, তো সমান সমানই করছে। আর দুজনকে দাঁড় করিয়ে সেইখানে শুভদৃষ্টিটা হচ্ছে। এখানে একটু আলাদা নিয়মই দেখালো, কারণ আমাদের সময় হয়েছিল শুভদৃষ্টিটা নিচে, আর এখানে তাদের উপরে হলো আর কি, কোলে তুলে। তো যাই হোক, এখন হচ্ছে মালা বদল, মালা বদল পর্ব চলছে। তো এখানে মালা বদল হচ্ছে, কতবার হলো অনেকে গুনছে, আবার গুনতে গুনতে ভুলও করে দিচ্ছে, কারণ আমাদের মালা বদলও 7 বার হয়, 7 পাকে ঘোরার সময়ও 7 বার করে ঘোরাই। তো একটা গুনতে হয়, কিন্তু সবাই বিয়ের দিকে তাকাতে তাকাতে গণাটাও ভুলে যাচ্ছে, তাই সবাই কেউ বলছে 5 বার, তো কেউ বলছে 6 বার। তো এখানে আবার মনে করিয়ে দিচ্ছে। তো এই 5 বার 6 বার হলো, এবার 7 বারের বেলা এখানে হচ্ছে শেষ মালা বদল। তো আমাদের মালার ভেতর দিয়ে মালা বদল করতে হবে, সেটাও একটা রুলস আর কি। তো এই যে দেখুন, মালা বদল হয়ে গেল, এবার শেষ মালা বদল হলো। এরপরে ভিডিও, মানে ছবি তোলার জন্য, তো এখানে একটা পোজ দিচ্ছে আর কি। তো বিয়ের কোণে আর বিয়ের বর প্রায় অনেকটাই ক্লান্ত হয়, বিয়ে করতে তো একটা ক্লান্তি আছে, আর ভিডিও করতে আর ছবি তুলতে, তো সেখানেও একটা বেশ খানিকক্ষণ টাইম দিতে হয় তোলার জন্য। তো তারপরে অনেকক্ষণ পরে আবার ভিডিওটা করছি। এখন হচ্ছে সিঁদুরদানের পর্ব আর কি, মাঝখানে একটু গ্যাপ দিয়েছিলাম। তো মানে আমি যখন ভিডিও করছিলাম সেখানেও ক্যামেরাম্যানও ভিডিও করছিল, তো একটু অসুবিধাই হচ্ছিলো ভিডিও করতে, সেই জন্য সেটুকু আমি গ্যাপ দিয়েছিলাম। তো এই যে এখানে সিঁদুরদান হয়ে গেছে। তো সিঁদুরদানের পরে, মানে সিঁদুরদানের সময় কাউকে দেখতে হয় না, সেই জন্য ঢেকেই সিঁদুরদানটা হলো। আর এখন এই যে ভিডিও করার জন্য, এটা মানে ক্যামেরাম্যানরাও ভিডিও করছে, আর আমিও মোবাইল থেকে পাশ থেকে ভিডিও করছি। তো সেই জন্য সিঁদুরদান হয়ে যাওয়ার পরেও মাথায় সিঁদুর লাগিয়ে রয়েছে, ভিডিও করছি সেই জন্য, আর ছবি তোলার জন্য। তো বিয়ে শেষ, কালকে অবধি মেয়ে ছিল আমাদের হাতে, আর সিঁদুরদানের পরে হয়ে যায় মেয়ে অন্যের হাতে। তো যাই হোক, যেটা বিধাতার নিয়ম, সেই বিধাতার নিয়ম অনুযায়ী সবাইকেই চলতে হবে। তো এখানে লজ্জাবস্ত্র দিয়ে ঢাকা হচ্ছে, সিঁদুরদানের পরে লজ্জাবস্ত্র শাড়ি দিয়ে ঢেকে দেয় বউকে। তো আমার বেলা 3 বার ফেলতে হয়েছিল, 3 বার মাথায় দিয়েছিল, আর বড় ভাসুরে আর আমাকে 3 বার ফেলতে হয়েছিল। তো এখানে দেখছি একবারই দিয়ে দিল, একবারই হলো। তো এটা হচ্ছে লজ্জাবস্ত্র শাড়ি আর কি। তো যাই হোক, বিয়ের পর্বটা শেষ।
এখন হচ্ছে বিয়ে বিদায়ের পর্ব। সত্যি কষ্ট হয় এই সময় মেয়েদের, মায়েদের, বাবা মায়েদের সবার কষ্ট হয়। ছেড়ে যেতে তো হবেই, কিন্তু ইচ্ছের যেটা নিয়ম সেটাই করতে হবে। তো এখানে বিয়ের পর্ব বিদায়ের পর্বটা চলছে। আসলে হচ্ছে এখনও রাত্রি হয়ে আছে। তো আমার ভাইজির কাকা শ্বশুরটা ডায়ালিসিস করতে যাবে, সুগারে পেশেন্ট, কিডনিও ফেলড হয়ে আছে। সেজন্য বিয়ের পরে পরেই বেশিক্ষণ রাখতে পারিনি, বিদায় করতে হয়েছিল। ডায়ালিসিস করতে যাবে সেই জন্য। আর ওর ছোটো কাকি শাশুড়ি বরণ করে তুলবে ঘরে, সেই জন্য আরোই তাড়াতাড়ি ছেড়ে দিতে হচ্ছিল। কারণ তাদের দিকটাও দেখতে হবে, কারণ একটা অসুখের একটা পেশেন্ট আছে, তাকে তো যখন ডাক্তার কাছে নিয়ে যাবে সেজন্য বিদায় হচ্ছে। তো এই যে দেখুন বিয়ে বিদায় হয়ে গেল। এই মুহূর্তটা মেয়েদের কাছে ভীষণই কষ্টকর। বাবার বাড়ি থেকে সে এখন গেল শ্বশুর বাড়ি, সারা জীবন সেখানেই থাকতে হবে, সেখানেই চলতে হবে, সেটাই এখনও নিজের জায়গা। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন।